দিনের বেলা খুব ভয়ঙ্কর জিন পিসাচ অনেক কিছুই। এখন আমি যাই না, এখনও রাত্রি দিনেও আমি যাই না। ফাঁসি দিয়া যখন লোক মারা গেছে ওই বাঘে, সেই থেকে আরও লোক যায় না। রাতের বেলা এই আশেপাশের লোক পিঠা বানাইতে পারতো না, পিঠা বানাইলে পিঠা লয়ে যেত। তো আমার ঘরের উপর ওই মাঝে মাঝেই মানে একটা বাতাস, খুব তুটের সঙ্গে একটা বাতাস যাইত, দক্ষিণ থেকে ওইটা উত্তর দিকে চলে যেত। আমি এখনও রাত্রে যাই না। ব্রিজের সাথেই একটা কালী মন্দির এবং একটা নিষ্কিন্দার বানানো। বাচ্চা মানুষ ছিলাম তো, একটু দৌড়াদৌড়িটা আমরা বেশি করছি। এই জায়গাটা পাসিং করতে পারতাম না, এই জায়গাটা পাসিং করতে পারতামই না। মানে ভয়ঙ্কর একটা বড় জানোয়ার আমার সামনে দিয়ে যাইতেছে আর মরমর করে আওয়াজ। যখন আওয়াজ হইতো তখন আমি আবার ওদিকে ব্যাগে চলে যেতাম। এটা হলো এই বাঘের কাহিনী। আর ওই বাঘে আমরা সন্ধ্যার সময় যাইতে পারতাম, সাহস পাইতাম। আমাদের কাছে ভয়ঙ্কর ওই নিষ্কিন্দের থেকে নিয়ে গুলোরা এবং ঘুনাপাড়ার মাঝখানে যে একটা আপনার নিষ্কিন্দা আছে, এই নিষ্কিন্দা পর্যন্ত ওই বাঘের যে আসল মালিক মোহাম্মদ মজিদ খান, সন্ধ্যার পরে ওনার কোনো কাজ কামের জন্য ওই বাঘের মধ্যে গেলে এই ভূতের সাথে নাকি উনি মারামারি করতেন। এখন বর্তমানে মনে করেন কিছু আছে, ওই জায়গাটাতে গেলেই শরীরে জাগ দিয়ে ওঠে, কাজে আমরা যাই। আজকে থেকে মনে করেন 6 কিংবা 7 বছর আগে আমার যে কাকা রহম আলী, ওই কাশিমনগর থেকে ওইখান সারামানি রাস্তা নাই, ওইখান দিয়ে আসতেছে, আসার সময় দেখছে যে কি একটা ঘোড়া দৌড়ে, যে হঠাৎ একটা মানুষ সাইকেল নিয়ে আসতেছে, দেখে মনে করেন সে ভয় পেয়ে গেছে। ওই ভয় পাইয়া বাড়িতে যা আসছে, আসার পরে আর কয়েকদিন ছিল অসুস্থ অবস্থায়, তারপরে মারা গেছে। নিষ্কিন্দা এখনো আছে, ওই কালী মন্দিরটা এখনো আছে, ওই নির্জন জায়গাটার ওইখান দিয়ে হিন্দু কিছু বাড়িঘর। নিষ্কাইন্দা জিনিসটা কি যদি ছোট করে? মূলত নিষ্কাইন্দা বলতে আমরা বলছি এটা এক প্রকার জিন, আর এই জিনের মাথা নাই। আচ্ছা আচ্ছা, মাথা ছাড়া জিন অনেক পাওয়ারফুল। সেই জিনের মাথা নাই, অনেকে অনেকভাবে দেখে। অনেকে বলে তার বুকে চোখ দেখা যায়, তার কল্লা নাই, অথবা মাথা হাতে। ওই যে জিনিসটা, মানে জিনিসটারই এই অঞ্চলের মানুষগুলো তার একটা নাম দিচ্ছে নিষ্কাইন্দা।